আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে ইউরোপরা কী জিনিস বুঝতে পেরেছে, আর যখন বুঝতে পারছে যে অথেন্টিক খাঁটি জিনিস, খাঁটি মাল, এ ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য একটা দেশ, তখনই ইউরোপরা মার্কিন যুক্তরাষ্ট্রের শত বাধা বিপত্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি সব কিছুকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ভারতকে যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে বা যে সকল বিষয়ে বিড়ম্বনা বা বিবাদের মধ্যে ফেলার চেষ্টা করছে, ওই সকল বিষয়ে সমস্যার সমাধান দিয়ে ইউরোপরা একেবারে কোলে টেনে নিচ্ছে, কাছে টেনে নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সম্মান প্রদর্শন করছে, যে কোনো জায়গায় কমতি ঘাটতি ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে সেই সব বিষয়গুলোর উপরে যথার্থ সম্মান প্রদর্শন করছেন ইউরোপরা। ওরা মূলত বুঝতে পেরেছে যে এই রাশিয়া বুদ্ধির খেলা খেলে, এই রাশিয়া এমন গেম খেলে যে গেমে তাদের ধরাশায়ী হওয়ার কোনো সুযোগ নেই। তারা উত্তেজিত নয়, তারা চিন্তক, ভাবুক, ধীমান, বুদ্ধিমান, চৌকস, দক্ষ। তারা ধীরে ধীরে তাদের দেশের অর্থনীতি, তাদের দেশের প্রযুক্তি, তাদের দেশের পণ্য এত স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে গিয়েছে যে তারা এখন স্বয়ংসম্পূর্ণ। যদি মনে করে পুরো পৃথিবী থেকে তারা ডিটাচড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যে একটা নতুন কোনো কিছু করবে, সে সক্ষমতা মোটামুটি তারা অনেকটা তৈরি করে ফেলেছে। অবশ্য যদি বিলাসবহুল আরও বেশি সুখ সমৃদ্ধ দরকার হয়, তাহলে মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা, এটা অতীব গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকেই, সেই ভঙ্গিমা থেকেই, সেই ভঙ্গি থেকেই সেই কার্যক্রম থেকেই ভারত বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করছে, অন্যদের সাহায্য নিচ্ছে, অন্যদের সাহায্য দিচ্ছে। কিন্তু অন্যদেরকে যা দিচ্ছে তাতে করে অন্যরা উপকৃত, এবং পুরো বিশ্বে ইসরায়েল আর রাশিয়া এই দুটো নাম জড়িয়ে আছে। এই দুটো পক্ষই পুরো বিশ্বকে একেবারে উত্তেজিত, পুরো বিশ্বকে একেবারে অন্য একটা পরিস্থিতিতে নিয়ে গিয়েছে। অথচ এই দুইটি দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রশ্ন যখন ওঠে, তখন সরাসরি আপনার ভারতের নাম চলে আসে। ভারত যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং আর একটা দেশকে শক্তিশালী করার যথেষ্ট সক্ষমতা রাখে, এবং অন্যকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলার যে অ্যাবিলিটি ভারতের আছে, সেটা কিন্তু রাশিয়া থেকে তেল কেনার ইস্যুটিকে দিয়ে একেবারে পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল রাষ্ট্রকে ভয় পায় না, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই। সেই রাষ্ট্র যখন 50% শুল্ক চাপিয়ে দেয়, 100% শুল্ক চাপিয়ে দেয় ভারতকে দমন করার জন্য, তার দেশের নাগরিকদেরকে উল্টা করে হাত বেঁধে পা বেঁধে দেশে পাঠায়, তার দেশের আরও তার প্রতিবেশী রাষ্ট্রদেরকে সাহায্য সহযোগিতা করে পরিস্থিতি ঘোলাটে করে, তাকে উত্তেজিত রেখে, তাকে হীন করে, তাকে ক্ষীণ করে, তাকে দুর্বল করে একেবারে তার কাছ থেকে অন্যান্য দেশের কাছ থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ আদায় বা হাসিল করতে চাচ্ছে, সেটা চাই তখনও মেরুদণ্ড সোজা করে, মস্তক সোজা করে, একেবারে আত্মসম্মান বজায় রেখে পৃথিবীতে যে একটি দেশ টিকে আছে, সেই দেশটির নাম হলো ভারত। ভারতকে পৃথিবীর এক অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়া কতটা সম্মান, কতটা ভরসা, কতটা বিশ্বাস করে, সেটাই ভ্লাদিমির পুতিন 146টি দেশের ডেলিগেটদের সামনে বা প্রতিনিধিদের সামনে বা রাষ্ট্র নেতাদের সামনে একেবারে দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন। যাই হোক, এরপরে আরও যে মজার ঘটনা, সেটা হলো যে ইউরোপরা যে ভারতকে কত সুযোগ সুবিধা দিচ্ছে, সেটি আপনারা H1B ভিসা বন্ধের পরে জার্মানির আচরণ থেকে বুঝছেন। জার্মানি বলছে, আপনার দেশের দক্ষ কর্মঠ এই বুদ্ধিমান শ্রমিকগুলো আমাদেরকে দেন,
আমরা এদেরকে যথার্থ সম্মান মর্যাদা করব, এদেরকে আমরা যথেষ্ট সম্মানই দিব। মানে অর্থাৎ মানে এরকমও হতে পারে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা পেত তার চেয়ে বেশি সম্মান মর্যাদা এবং আত্মপ্রত্যয়ের সাথে কাজ করতে পারবে, কারণ তারা আমার দেশের অর্থনীতি প্রযুক্তি সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে যে কথা বলছিলাম যে আপনারা জানেন ইতিমধ্যে ভারতের 2 দিনের সফরে এসেছেন মার্কিন যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনের মানে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি মানে কত মহৎ হৃদয় নিয়ে এবং ভারতের জন্য কতটা পজিটিভ, কতটা ভারতের প্রতি মানে তার ভাব ভালোবাসা বা কতটা ভারতের প্রতি সে নমনীয়, এটা মানে তিনি বিমানে উঠেই প্রমাণ করে দিয়েছেন। তিনি বিমানে উঠেই মানে বিমানের যে প্রচারের যে মাইক থাকে সেই মাইকের মাইক্রোফোন সাথে নিয়ে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী বলছি, আমি এখন ককপিটে আছি, মানে মুম্বাইগামী BA ফ্লাইট 9100 আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আপনাদের সবাইকে একসঙ্গে পেয়ে সত্যিই অসাধারণ লাগছে। এটি ব্রিটেনের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য মিশন। আমি আপনাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহূর্তে সবাই নিরাপদে ফ্লাইট উপভোগ করুন, আমিও উপভোগ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচতে একে একে ইউরোপের সব দেশই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে। সেই খেল, সেই পাওয়ার, সেই শক্তি, সেই সামর্থ্য ভারত দেখাতে সক্ষম হয়েছে। 2 দিনের সফরে এসেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আরও কর্মসূচি আছে এবং আরও 100 ডেলিগেট তিনি সাথে করে নিয়ে এসেছেন। বিমানে ওঠার আগে বিমানবন্দরে তিনি এই 100 ডেলিগেটের সাথে ফটো সেশনও ছবি তুলেছেন এবং মহৎ উদ্দেশ্যে এবং ভারতকে শক্তিশালী করা বা ভারত শক্তিশালী বা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধর দিকে যেতে পারে এবং ভারত যে বাণিজ্য করতে পারে বা সেই ভারতের সাথে বাণিজ্য করতে তারা যে উকিয়ে আছে, তারা যে অধীর আগ্রহে আছে, এটি কেয়ার স্টারমার্কের বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়। অর্থাৎ আপনি কাকে ভয় দেখান মার্কিন যুক্তরাষ্ট্র, কাকে ভয় দেখায় বাংলাদেশ, কাকে ভয় দেখায় পাকিস্তান, এর নাম ভারত। এ হলো চাণক্যের দেশ, এ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এ হলো জওহরলাল নেহরুর দেশ, এ হলো মহাত্মা গান্ধীর দেশ, এ হলো বর্তমান সময়ে এস জয়শঙ্কর, নরেন্দ্র মোদী, অজিত দোভাল, বিক্রম মিশ্রি, এদের মানে অধীনে থাকা দেশ মানে ভারত। এবং সর্বাগ্রে যে জিনিসটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো তার জনগণ তার বর্তমান সরকারের উপর আস্থা রেখেছে এবং বর্তমান সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ডকে তারা যথার্থ সম্মান করেছে। তারা বুঝতে পেরেছে বর্তমান সরকারের হাত ধরেই মানে দ্রুত গতিতে ভারত এগিয়ে যাচ্ছে বিশ্বের মোড়ল রাষ্ট্রের দিকে। ইতিমধ্যে ভারত সক্ষমতা প্রদর্শন করতে মানে সফল হয়েছে যে তারা আর তদুমধু দোষ নাই, যে শীত বললে শীত, কাজ বললে কাজ, শো বললে শো, উঠতে বললে ওঠ, এই ধরনের কর্মকাণ্ড ভারতের সাথে আর করা যাবে না। ভারতের এস জয়শঙ্কর সে কথা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, তার সাথে আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে, বাট আমার দেশের রেড লাইনকে সম্মান করেই আমার সাথে বাণিজ্য করতে হবে। এর নামই ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।